আসসালামু আলাইকুম। যারা আচার পছন্দ করেন তাদের আজকের রেসিপিটা খুব পছন্দ হবে এবং কাজে লাগবে। একদমই রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ঘরে বসেই সুন্দরভাবে অল্প উপকরণে অল্প সময়ে সহজভাবে আচারটি বানানো যাবে। তো সেজন্য আমি আম নিয়েছি। এখন কিন্তু কাঁচা আম এখনো পাওয়া যাচ্ছে। তো আমি একটু লম্বা দেখে আম নিয়েছি। আমটা এখন খোসা ছাড়িয়ে নিব। তো এই আচারটা বানানোর জন্য একটু অ আঁটি শক্ত হওয়া আম হলেই ভালো হয়। আচারটা সুন্দর হয়। তো আমি আমগুলোকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। সবুজ অংশ থাকা যাবে না। সুন্দর করে আ ছিলে নিতে হবে। তো আসলে আঁটি শক্ত হয়ে যাওয়ার জন্য ছুরি দিয়ে কাটতে পারিনি। আ বটি দিয়ে কাটতে হয়েছে। আ তো আমি এই আমগুলোকে এরকম করে স্লাইস করে নিয়েছি। একদম মাঝখান দিয়ে ফালি করে এক ফালিকে ৪ টুকরা করে নিয়েছি। এরকম লম্বা, লম্বা করে। তো দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো আমগুলোকে আমি এখন একটু লবণ দিয়ে মেখে নিব। তো ১ চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি সম্পূর্ণ আমটাকে খুব ভালোভাবে মেখে নিব। যেন প্রত্যেকটা আমের গায়ে লবণ লাগে। এরকম করে মেখে নিতে হবে। তো লবণ দিয়ে খুব ভালো করে মেখে একটা স্ট্রেনারে ঢেলে দিয়েছি আমের ওই পানিটা ঝরে যাওয়ার জন্য। তো আ আমের পানি এটার নির্দিষ্ট কোনো টাইম নাই। পানিটা ঝরে যাওয়ার গেলেই হবে। ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো পানি ঝরে গেছে, এই যে এতটা পানি কিন্তু পড়েছে। তো এখন আমের গায়ের পানিটা কিন্তু রয়ে গেছে। আলগা পানিটা ঝরে গেছে, গায়ের কিন্তু এখনো আমের টুকরোগুলো ভেজা। তো সেজন্য কি করতে হবে? পরিষ্কার একটা সুতি কাপড় অথবা কিচেন টিস্যু দিয়ে এরকম করে চেপে, চেপে মুছে নিতে হবে। তো আমি একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে এরকম একটা, একটা করে চেপে, চেপে মুছে শুকনো করে নিচ্ছি আমগুলো। যেহেতু আমরা রোদে দিব না, রোদে দেওয়া ছাড়া সেজন্য আমের গায়ে পানি থাকলে কিন্তু আচার দ্রুত নষ্ট হয়ে যায়। তো সবগুলো আম আমি এরকম করে মুছে শুকনো করে একটা হাঁড়িতে বসিয়ে নিয়েছি। একটা স্টেনলেস স্টিলের হাঁড়িতে দিয়েছি আমগুলোকে বিছিয়ে একটু ফ্ল্যাট হাঁড়িতে দিতে হবে। দিয়ে দিয়েছি ২ কাপ মেজারমেন্ট কাপের ২ কাপ চিনি। পরে কিন্তু আরো চিনি দিতে হয়েছে। আমি শুরুতে ২ কাপ চিনি দিয়েছি, ১ কাপ দিয়েছি হোয়াইট ভিনেগার। আপাতত লবণ দিব না। এই অবস্থায় চিনি টা গলে যাওয়ার পরে একটু চেক করে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নিব। তো এখন হচ্ছে খুব আস্তে ধীরে সুন্দর করে আমি এই মুহূর্তে একটু নাড়া যাবে কিন্তু যখন নাকি বলক আসবে তখন কিন্তু খুব সাবধানে নেড়ে দিতে হবে নয়তো আচারগুলো আ আমের টুকরোগুলো ভেঙে যাবে। তো আ আমের আ চিনি আর হচ্ছে হোয়াইট ভিনেগার মিলে একটা ঘন শিরা হয়েছে। গলে গেছে চিনি। তো এরকম সেরা হয়ে যাওয়ার পর খুব সাবধানে আস্তে ধীরে একটু উল্টে-পাল্টে দিতে হবে। চিনি গলে যাওয়ার পর ২ টা বলক আসলেই কিন্তু আচার হয়ে যাবে। বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। তাহলে আচারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আমের কালার। আর তাছাড়া আমগুলো কিন্তু গলে যাবে। তো এই যে অলরেডি কিন্তু আমার ১ টা ২ টা টুকরা এরকম করে গলে গেছে, ভেঙে গেছে আরকি। তো এখন আচার কিন্তু হয়ে গেছে। আমি খুব সাবধানে একটু উল্টে-পাল্টে দিচ্ছি। ২ টা বলক আসার পরে এটা নামিয়ে ফেলতে হবে। কারণ আম সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো আচার কমপ্লিট। এখন আচারটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। এখন একটু ডেকোরেশন এর জন্য আদা আর শুকনা মরিচ নিয়েছি। তো আদা নিতে যেয়ে দেখি আদা শেষ। ১ টুকরা পচা আধা পচা আদা ছিল সেটাকে নিয়ে নিলাম। এটাকে আমি খোসা ছাড়িয়ে আ স্লাইস করে নিচ্ছি। তো আদাটা একটু বড়সড় হলে স্লাইসগুলোও বড় হয়। একটু ডিজাইন করে কাটতেও সুবিধা হয়। তো আমার যেহেতু আদা ছিল না, তো এই আদাটাকে আমি এরকম করে ডিজাইন যে যার পছন্দ মতো করে নিলেই হবে। আমি এরকম করে একটু ডিজাইন করে নিয়েছি। এটা জাস্ট আচারটা সাজানোর জন্য দেখার সৌন্দর্য আরকি। তো এই যে এরকম করে সবগুলো আদা একটু মোটা করে কেটে এরকম করে ডিজাইন করে কেটে নিয়েছি। আর এই শুকনো মরিচগুলোকেও আমি ছোট, ছোট করে টুকরো করে নিব। তো এই ঝেড়ে বিচিগুলো ফেলে দিব। এই যে এখন রেডি। তো আচারটা এখন বয়ামে ভরবো সেজন্য পরিষ্কার একটা কাঁচের বয়াম নিয়েছি, শুকনা বয়াম।
এখন আচারগুলোকে খুব সাবধানে আ ভরে নেব। তো ১ টুকরো ২ টুকরো এরকম করে আমি একদম যেহেতু স্লাইসগুলো লম্বা, লম্বা আমি বয়ামের মধ্যে এরকম করে লম্বাভাবে দাঁড় করে সাজিয়ে ভরে নেব। তো এটা যার পছন্দ মতো সুন্দর করে সাজিয়ে বয়ামে ভরে নিলেই হবে। তো আমার আচারগুলো সাজানো হয়ে গেছে। উপর থেকে ওই শিরাটা একটু দিয়ে দিলাম ঢেলে। তো শিরা দেওয়ার পরে এখন এই যে আদাগুলো দিয়ে দিব। আদার স্লাইসগুলো এরকম করে বসিয়ে ছুরির মাথা দিয়ে চেপে নিচের দিকে নামিয়ে দিলেই হবে। আর কি প্রতি সাইডে বয়ামটা ঘুরিয়ে যেন আদার স্লাইসগুলো সব সাইড থেকে দেখা যায়। তারপরে এই মরিচগুলোকেও এরকম ছুরির মাথা দিয়ে একইভাবে উম এরকম করে ভ পুরো বয়ামটাকে সাজিয়ে নেব। এটা দেখতেও সুন্দর হয় আর তাছাড়া আদার একটু স্মেল আসে, মরিচের থেকে একটু হালকা ঝাল বের হয়। খেতে অসাধারণ লাগে। যারা এই আচার পছন্দ করেন তারা এখনই বানিয়ে নিতে পারেন এই কাঁচা আম থাকতেই। তো সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।